হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফুল ইসলাম। আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে আসলাম যে আপনারা কিভাবে এসটিসি পে এর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এসটিসি পে আপনারা যারা সৌদি প্রবাসী তারা ভালো করে জানেন যে এসটিসি পে সৌদি আরবে একটি টাকা পাঠানোর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ওকে, তো বন্ধুরা যারা এসটিসি পে এর অ্যাকাউন্ট এখনও খুলেননি তারা খুবই সুন্দরভাবে আজকে আমার ভিডিও দেখে আপনারা খুলতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর তার আগে ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে পাশে থাকুন। সো লেটস চেক ইট আউট। শুরুতে বন্ধুরা আপনারা এসটিসি পে এর যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, আমি ইনস্টল করে নিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে 100% হয়ে গিয়েছে। আমি একটু টেনে দিলাম যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। ওপেন করে দিচ্ছি এখন। ওপেন করার পর এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। যেগুলি আসবে আপনি নেক্সট করে দিবেন, শুধু যতবারই আসবে নেক্সট করে দিবেন। আর যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এগুলি পরে নেবেন। আসলে কি বলতেছে যে গেট স্টার্টেড, আমি গেট স্টার্টেডে ক্লিক করে দিচ্ছি। এই যে এখন বলতেছে প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার, যে মানে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি সৌদিতে এসটিসি পে এর অ্যাকাউন্ট খুলবেন সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, তো যে নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডটা এখানে আপনি অটো ফিলও করতে পারবেন অথবা টাইপ করে এখানে বসিয়ে দিতে পারবেন। আমি টাইপ করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন টেল আজ মোর অ্যাবাউট ইউ, ফিল দ্য ইনফরমেশন বিলো, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো এখানে বলতেছে যে আকামা নাম্বার আছে সেটা দেওয়ার জন্য আকামা নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জন্মদিন, জন্ম মাস আর এই যে সাল দিয়ে দিবেন। ওকে, সঠিকভাবে আপনি দিয়ে দিবেন। আপনার ইকামাতে অথবা পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন, ভুল দিবেন না, ভুল দিলে কিন্তু হবে না। আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তারপর বলতেছে লোকেশনটা এনেবল করার জন্য আমি লোকেশনটা এনেবল করে যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা দিয়ে দিচ্ছি। তো বলতেছে ক্রিয়েট 6 ডিজিট পাসওয়ার্ড, মানে 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, কিন্তু যাতে এগুলি মানে আছে না যে 1 2 3 4 5 6 এরকম না, 1 1 2 2 3 3 এরকম দেওয়া যাবে না। সবগুলো মানে আপনি তেরা বাঁকা এসব করে দিতে হবে। ওকে, আমি তেরা বাঁকা করে দিয়ে দিচ্ছি। আপনার সুবিধা মতো আপনি দিয়ে দিলাম। পারফেক্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর এসটিসি পে অ্যাকাউন্ট। ওকে, গেট স্টার্টেড দিয়ে দিলাম। আরও কাজ বাকি আছে। ওকে, ভেরিফাই নাও, এখন বলতেছে ভেরিফাই করার জন্য। তাই আমি ভেরিফাই নাও ক্লিক করব, দেখি কি বলে। এনেবল করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে বলতেছে বায়োমেট্রিক্স ভেরিফিকেশন থ্রু দ্য নাফাত অ্যাপস। এখানে নাফাত অ্যাপসের অ্যাক্সেস লাগবে, আপনাকে নাফাত অ্যাপসের সহযোগিতা নিতেই হবে। আর এখানে যে স্টেপ বাই স্টেপ কী কী বলছে এখানে পড়ার দরকার নেই, পড়তে গেলে অনেক টাইম লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি পরবর্তী স্টেপে দেখিয়ে দেব। এখানে যা বলছে সব কিছু আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেব। ওকে, তো চলুন এখানে কন্টিনিউতে ক্লিক করি। এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। প্রথমে বলছিল যে এই যে 46 যে নাম্বারটা, 46 দিতে পারে, 31 দিতে পারে, 35 দিতে পারে, যত মন চাই অত দিতে, তবে এই নাম্বারটা আপনার মনে রাখতে হবে, ভুললে চলবে না। তারপর অ্যাকসেপ্ট, প্রসিড, এই যে 46 নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর নাফাত খোলার সময় আমি একটা 6 সংখ্যার একটা পাসপোর্ট দিয়েছি, এটা দিয়ে দিলাম। তারপর চাইতেছে সেলফি নেওয়ার জন্য, সেলফিটা নিয়ে নিচ্ছি। এইগুলি ওইখানে বলছিল, স্টেপ বাই স্টেপ বলছিল। ওকে, তো আমি সেলফিও নিয়ে নিলাম। বলতেছে সাকসেস, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে,
সব কিছু নিয়ে নিচ্ছে। এখন আমি আবার চলে যাবো এসটিসি পে এর যে মিনিমাইজ করে যে ইন্টারফেসটা ছিল সেটাতে, যে অটোমেটিক আমাকে পরের স্টেপে নিয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু নাফাত অ্যাপ, ক্লিক কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করলাম, বলতেছে ফিঙ্গারপ্রিন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনি সহজে লগ ইন করতে পারেন। ওকে, তো আমি দিয়ে দিলাম। কন্ট্যাক্ট এটা স্কিপ করে দেই, আমি স্কিপ করে দিচ্ছি, তারপর অ্যালাউ করে দিচ্ছি। আপনি যা যা চাই সব কিছু দিয়ে দিবেন। কন্টিনিউ। এই যে এখন বলছে কাস্টমার ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে। তো বার্থডে ডেটটা তো আগে আমি দিয়েছিলাম, এটা এখানে অটোমেটিক নিয়ে নিছে। এখন ইমেল আপনি না দিলেও সমস্যা নাই, ইমেল অ্যাকাউন্ট। ওকে, ইমেলের আইডিটা এখানে না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিয়ে দিবেন। সবার ইমেল আছে, ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দিচ্ছি আমি। যে ইমেলটা দিয়ে দিলাম। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনার দেশের নাম দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। ওকে, বাংলাদেশ দিয়ে দিব। কোথায় বাংলাদেশ? এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে প্রথমে সেভ করার জন্য। ওকে, তারপর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মানে মাসে আপনি কত টাকা ইনকাম করেন, রেঞ্জটা 2 থেকে 5,000 এটা দিয়ে দিলাম। ওকে, ফাইন্যান্সিয়াল সোর্স অফ ইনকাম দিয়ে দিবেন স্যালারি। এই যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস প্রাইভেট সেক্টর, এমপ্লয়ার নেম, এই আপনি যে দোকানে কাজ করেন অথবা যে বাকালার মধ্যে কাজ করেন সেটার নাম এখানে দিয়ে দিবেন, অথবা যে মাতাম অথবা রেস্টুরেন্টে কাজ করেন সেটার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ওকে করে দিবেন। তারপর প্রফেশন, ওকে, প্রফেশনটা এখানে সিলেক্ট করতে হবে। ধরুন শেফ দিয়ে দিলাম। শেফ দিয়ে তারপরে এখানে বলতেছে যে আর ইউ মানে এখানে বলতে পলিটিক্যাল যে লিডার আছে, লিডারের কোনো কিছু আত্মীয় স্বজন এরকম কোনো কিছু না, এটা নো করে দেবেন। নো করাই আছে, নো করে দেবেন। তো এখানে আমি সাবমিট দিয়েছি, নিতেছে না। ওই যে ইমেলের মধ্যে একটা স্পেস পড়ে গেছিলো, তো এই স্পেসটা আমি তুলে দিচ্ছি, দিয়ে আবার সাবমিট করে দেব। এই যে এখন ঠিক আছে, এখন নিবে সাবমিট। এই যে এখন নিচে দেখছেন, তো এখানে বলতেছে কাস্টমার ইনফরমেশন আপডেটেড, ওকে করে দিচ্ছি। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ। মেসেজগুলি আসতেছে, আমি মেসেজগুলি আপনাদের পরবর্তীতে দেখাবো। এইখানে এইগুলি সব সামারি আকারে এখন দেখাতেছে, আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর এখন আমাকে পরবর্তীতে স্টেপে নিয়ে যাবে এবং একটা ওটিপি কোড দিয়ে দিছে, ওটিপি কোডটা আমি বসিয়ে দেব। এই যে ওটিপি কোডটা দিয়ে দিলাম, তারপর দেখুন কাস্টমার ইনফরমেশন আপডেটেড, আবার ওকে করে দিচ্ছি। এই যে এখন তো আগে খোলা হয়ে গেছে। এখন আমি ইনফরমেশনগুলো, আমার যে ইনফরমেশন এগুলি আপডেট করতেছি। এই যে দেখুন আমি মেসেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। উই আর প্রসেসিং ইউর কাস্টমার ইনফরমেশন, ইউর অ্যাকাউন্ট উইল বি অ্যাক্টিভেটেড শর্টলি, মানে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখন ইউ হ্যাভ আপডেটেড, এই যে এখন উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাকাউন্ট ইন এসটিসি পে ইজ অ্যাক্টিভেটেড, মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ওটিপি কোড দিছে, তারপর আমি এখানে সব কিছু আপডেট করছি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ওকে, তো এখন এভাবে আপনারা খুবই সুন্দরভাবে এসটিসি পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রসেসিং, আর কোনো প্রসেসিং নেই। ওকে, খুব সহজে আপনারা করতে পারবেন। থ্যাংক